আগে আপনি যাইয়েন না। আরে একটা শুভ কাজে যাইতেছি, ও কারণে ঘ্যান ঘ্যান করিস না তো। এই আপনি কি বলতেছেন? আপনি কি সত্যি মুখে থুইয়া বিয়া করতে যাইতে আছেন? না তা আমি কি হুদাই এই গরমের মধ্যে মোটা সেরা নেবার খাড়া আছি রে? ভিতরে চুলকা ফালা ফালা হয়ে যাইতেছে, এদিকে চুলকা এদিক চুলকা সেদিক চুলকা, ইসি রে। বললে কি আপনার একটু দয়া হইতাছে না? এখন দয়া মায় উতলে আসতেছে। কয় মাস হয়েছে তোর লগে সংসার করতেছি, পারছো সেই কেরামতটা মেরামত করতে, তাই আমি আব্বা মারা মতামত জানাই দিছি। এগুলো আপনি কি কইতে আছেন? মই কি কম চেষ্টা করছে? কি চেষ্টা করছস? আমার মাথার মধ্যে এক ফোঁটা বেরেন দিতে পারছস? তোরা তো বিয়ে করছিলাম আমি, তুই লম্বা চড়া আসস, সন্তান সন্ততি জন্ম দিবি এবং আমার মাথায় বুদ্ধি খুলে দিবি। কই বংশের কোনো বাত্তিও জ্বলে নাই, আমার মাথায় কোনো বুদ্ধিও আহে নাই, এই জন্য একটা বাট্টু বিয়ে করতে যাইতেছি, এবার বুদ্ধির গিট্টু খুলে যাবো দেখিস। মোর কি দোষ কন? আপনি কন মই কি আপনার ব্রেন খোলার কম চেষ্টা করছি? অনেক চেষ্টা করছি, আপনার মাথার মধ্যে যদি গিরো না পায় মই কি করমু? আকাশের থেকে টুক করে নাকি আপনার মই খাওয়া মুখ ব্রেন? তুই এই কথা কইলি আমারে? পাও সার কইলাম, পাও সার সার। স্বামী যাইও না, তুমি যাইও না, যাইও না স্বামী গো, ও স্বামী যাইও না বিয়া করতে গো, স্বামী যাইও, যাইও না। চুপ কর, এখন রূপবারে গান ধরছে, যাইও না যাইও না স্বামী গো। এখন গান গায়ে কোনো লাভ হবে না, রূপবান মার্কেটে উঠিন সর, সবাই আমাদের অপেক্ষা করতেছে, আমি এখন যাবো শুভ কাজে, আমার বাধা দিচ্ছে, সর সর। যাইও না, যাইও না স্বামী গো। পোলারে অহনো আইতেছে না। দেখছো কেমন বলদার ঘরে বলদা? এই আমি বলতো না। আপনি বলদা হইতে যাবেন কেন? আপনি তো সারা রাত শুয়ে শুয়ে প্ল্যান করেন যে পরের দিন সকালবেলা গ্রামে কার কোন জায়গায় আঙ্গুল দিয়ে খোঁচা দিবেন। আপনি হইছেন হেই মানুষ। ইস, আর আমি খালি চিন্তা করি এই লোকের ঘরে কেমনে করে মানে একটা বলদা পয়দা হইল। খালি আমার দোষ, হ্যাঁ যে পেটে ধরে নাই। দূষিত কি হইছে? আল্লাহ রে আল্লাহ, আমার পোলাটা যদি আপনার মতো একটু কুবুদ্ধি থাকতো তাহলে আর আমার কোনো চিন্তাই থাকতো না। আপনি তো অনেক বুদ্ধি, আপনি বাইকটা পোলা বানিয়েছে বাইকটা, আর বংশে তাল গাছ বনের লেগে লয়েছেন লম্বা দেখে একটা মাইয়া ওইছে না, আর এখন যাইতেছেন বাইকটা একটা বউ আনার লেগে। দূরু আব্বা আম্মা, তোমরা এগুলো কি শুরু করছো? কই যাইতেছো একটা শুভ কাজে, মুখের মধ্যে হাসি নিয়ে যাবা, তা না দুজনে ঝগড়া করা শুরু কইরা দিছো। আর আব্বা একটা কথা কই, আমি কিন্তু মনে অনেক কষ্ট পাইছি। কে গো মা, কি লে কষ্ট পাইছো? এই যে তুমি কইলা আমি বাইকটা, আমি কিন্তু বাইকটা না, আমি মিডিয়াম। না তুমি তো অমিতাভ বচ্চন। এই এইবার যে মায়াটা বিয়ে করে আনতাছি, ওই মায়াটার ঘিরা গাড়ায় যে আল্লাহ একটু বুদ্ধি টুদ্ধি দেয় তোমার মতন। এই যে আপনি কান খুললে শুনে রাখেন, এখন যে মাইয়াটা আনতেছি না, এইটা যদি আপনার ব্যাক কল পোলারে তীরে লাহান সোজা না করছে তাহলে আমার নাম সখিনা বিবি না, আমি কয়ে দিলাম। বাট টিভি দিলে বুঝুন যাইবে সখিনা বিবি। আব্বা এই যে ভাই জানা বসে দেরি বাবা, তুমি খারাপ আছো কেন? শুভ কাজে দেরি করতে। ওই দেখো কি মন দৌড় দিছে ব্যাক কল বলায়। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। আপনি না কেডা কইছে হুদাই? আমি বুধাই হবো কেন? আমার মাথায় একটু বুদ্ধি কম। এর লেগে তো আপনার আম্মায় সারা গ্রাম খুঁজা আমার মতন একটা বাইকটা বনছে আপনার লাগা বুদ্ধি খুঁজ। তাইলে খুলো। আল্লাহ এই তো দেখি জাতের মতো আবার তালে ঠিক। এই কি খুলমু?
ওই বুদ্ধির একটু খুলে দাও। শুনেন একবার যখন আপনার এই বাড়িতে আইয়া পড়ছি না, আপনি দেখবেন খালি আমার বুদ্ধির খেলা। তোমার মনে হয় মাথায় মাশাআল্লাহ অনেক বুদ্ধি, তাই না বউ? বুদ্ধির দেখছেন কি? হ্যাঁ, বুদ্ধির ঢেকি নিয়ে আমি চলাফেরা করি। শুনেন আপনার একটা উদাহরণ কই। আমার বুদ্ধির ঠেলায় আমি আমার ভাই, ভাবি, বোনের জামাই সবাই ডিভোর্স করাই। হ্যাঁ হ্যাঁ, কও কি? হো, বুদ্ধির কথা তো এখনো শেষই হয় নাই। আমার বুদ্ধির ঠেলায় তো আমার আব্বা আম্মারও ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ডেঞ্জারাস। আচ্ছা বউ, তুমি যখন ছোট ছিলা তোমার বাপ মা মনে হয় তোমার বেশি বেশি মালটোবা খাওয়াইতো, তাই না? আমার কি দোষ কও? আমার বাপ আমি ছোট থাকতে আমার কার্ডি আইসক্রিম খাওয়াইতো, তাও ওই দুধ কম পানি বেশি। আমার মাথায় বুদ্ধি আইবো কেমনে কও? আচ্ছা একটা কথা কই, সত্যি কইবেন কিন্তু। আপনার যে বড় বউ কারেন্টের খাম্বার মতন যে লম্বা, ওই আপনার মাথায় বুদ্ধি দিল না কেন? আমার কি মনে হইতেছে জানেন, ইচ্ছা করেই দেয় নাই আপনারে বস করে রাখনের লাগি। আই সেমনি দরজা খোল, তুই দরজা খোল না। ডো বান্দর, তুই কি কইলি? মুই কারেন্টের খাম্বা? হ্যাঁ মুই কারেন্টের খাম্বা, তুই মোরে দইরা দেখ। কেডা রে? কেডার হইব? বড় বউ হইব। বড় বউ হইব মানে? কেমন আর্টিক করে, দরজা খোল। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। আমগো বাসুর গড়াই আপনার বড় বউ আইয়া দরজার মধ্যে বাইরা বাড়ি করবো কেন? যান দরজাটা খুলেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। মনে হইতাছে এ, কারেন্ট আমি খুলতেছি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই রে বাবা রে। বাসর করতেছি, উতলা হয়ে গেছে একদম। এই আসো, কি হইছে? ওরা ওরা আরে কি কস? হ্যাঁ বান্দর খাডো বান্দর বাটল নি, তুই আমারে চিনো? তুই কারেন্টের খাম্বা কারে কর? এত বড় সাহস! হ্যাঁ আপনার তো সাহস কম না? হ্যাঁ আপনি আপনি আমার বাটুলির ঘরে বাটুলি কইতেছেন? হ্যাঁ আপনি চিনেন আমারে? চিনেন না না না, মুই তো আপনারে চিনতে পারতেছি না। আপনি কে? মুকে চেনান, মুকে চেনতা। কারেন্টের খাম্বা হইয়া কি করছেন? কি করছেন? আমার মাথায় তো এক ফুটা বুদ্ধিও দিতে পারেন না, আবার বড় বড় কথা। আরে আইছে সে, আপনি আইছেন না? এবার এক কাম করেন, বুদ্ধি আইন না পাড়াই বাইটা তাকে খিলান, মুইও দেখি আপনি তার মাথায় কতটুকু বুদ্ধি ঢুকাইতে পারেন। আচ্ছা, তোমরা কি শুরু করলা? কত আজকে আমার বাসর রাত না? তোর বছর রত মুই ছুটাইতাছি। ছুটাইতেছি? আয় দেখি কে কারো ছুটাই, দেখি আয় ছুটা, দেখি কে কারো ছুটাইতে পারে। সত্য বড় সহজ। আমি যদি এখন চিল্লে গ্রামের লোকজন এক করি, আইয়া না তোর মুখের মধ্যে থুতু দিব আর কইব মায়াটা খালি আবাল হইছে, লম্বা হইছে, মাথায় 100টা বুদ্ধিও নাই। নালে কি কেউ কারো বাসর ঘুরাইয়া বাওয়াত দেয়? না আর ঠিক আছে, মুই যাইতে আছি। তাই কালকে সকালে আপনার লগে 1 to 1 মোর খেলা হইবে। লাও মোর ঘরে যাও। আর তুমি আমার টানতেছো কেন? আজকে আমার রত্নার লাগে বাসর রাত। ওহো, মুই আসলে ভাবতেছিলাম কি মুই তোমারে টানতে আছি কি না। ঠিক আছে সোনা, তুমি ফুলে ফুলে বাসর হরো, বেস্ট অফ লাক। আচ্ছা, কি কি বুঝলেন? হ্যাঁ দেখছেন? কি বুঝলেন? দিয়া দিলাম তো আমার বুদ্ধির প্রমাণ। একটা লজিক দিছি, সাপের মতন পুরা শরীরের বিষ নাইমা গেছে। আমি নিজের চোখে দেখছি তুমি একদম বুদ্ধির দেখি। তাহলে আসো আমরা বাসর করি। আরে বুদ্ধিটা খুলে দিবা না? প্রেম রসিয়া হব কেমনে বন্ধু, প্রেম আলাম এদিকে। আরে মাই ডিয়ার সিনিয়র বন্ধু, বড় ভাই, মাই জানিকা তো। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? হাউ আর ইউ? বুঝলাম না, ওখানে সিনিয়র কইলি হ্যাঁ তুই কি ডাক? হাজার হলো তো তুমি বড় ভাই ছিলা, এই জন্য মুখ খুশকে বের হয়ে গেছে। যাই হোক, এসব টেনশন করো না। কিরে বন্ধু, দেখে মনে হইতেছে মন খারাপ, কি সমস্যা? হ্যাঁ একটু মন খারাপ, বাড়িতে একটু বউর সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, ভালো লাগতেছে না। আয় রে বন্ধু রে বন্ধু, এই জন্য কইছিলাম বন্ধু বিয়েটা অন্তত করিস না। এই যে দেখ, আমি বিয়ে ছাড়া পাঙ্কার মতো ঘুরতেছি, গান গাইতেছি, ইচ্ছা মতো যেখানে সেখানে যাইতেছি, আর তুই বিয়ের পর থেকে ঘর থেকে বেরোস না, বিভিন্ন জায়গায় যাস না। কইছিলাম না বন্ধু বিয়েটা করিস না। আচ্ছা বাদ দে বন্ধু, মাথাটা একটু ধরছে বুঝছো, একটু চা খাওয়া দরকার, কিন্তু পরে এটা নেই। ওই যে চা খাই বুঝতেছি না। বন্ধু রে, বিয়ের পর তো আসলে মাথা গেছে বেটা। টাকা নেই তো সমস্যা কি? কেরামত আছে না? কেরামতের দোকানে যাবো, দুই বন্ধু রং চা নিবো, চা খাবো, মনের মতো গান গাইবো। কি কস কেরামতের দোকানে? হ্যাঁ, কেরামত আমার জানা দিকে দোষ না, এনে যাবো, ইচ্ছা মতো খাবো, যা মন চাবে তাই খাবি, চল। ওই বেটা কেরামত টাকা নিবো না? আরে বন্ধু চিন্তা করস কা,
সে আমার বন্ধু না, সে আমার জানে দিকা দোষ। ইচ্ছা মতো চা খাবো, তুই আমার সাথে চল। কিন্তু বন্ধু কেরামত আমার কাছে কিছু টাকা পায়, বুঝোস না, এখন গেলেই ধরবো। টাকা পেলে সমস্যা কি বন্ধু? সে আমার জানে দিকা দোষ না, তুই আমার সঙ্গে শুধু যাবি, তুই আমার সঙ্গে চল, যা যা মন চাইবে তাই খাবি, চল। এখন গেলে কবো যে টাকাগুলা দে। আরে বেটা, সে তো একটা বলদ, 1 বছর ধরে বাকি খাইতেছ জানোস? 1 বছর? কোনো টাকা দেয়নি বেটা। কি কস, তাই নাকি? হ্যাঁ, উল্টো আর টাকা নিছি পকেট খরচের জন্য বেটা। জানো তো সে বলদ। আর আগের বউ ছিল না লম্বা, হ্যাঁ। পরে আবার আরেকটা বিয়ে করছে বন্ধু, এই তো কয়েকদিন আগে। কি কস, আবার বিয়ে করছে? কে? বেটা আগের বউ লম্বা ছিল না, ওর তাকে হ্যাঁ। বুদ্ধি নাকি হাঁটুতে, বুদ্ধি দিতে পারে না, এই জন্য করছে খাটো মেয়ে যাতে বুদ্ধি দিতে পারে। আরে আরে কি বুদ্ধি দিবে, এ তো বলদ করে বলদ বেটা। কি কস, আরেকটা বিয়ে করলো? আরে বেটা, তার বংশেতে কোনো প্রদীপ জ্বালাবার কেউ নাই, খাটো মহিলা দিছে নাকি এটাও হবে। এখন চল বন্ধু, চা খাই চল। না বন্ধু, যাবো না, তুই যা। তুই যে আমার বন্ধু, এটা পরিচয় দিতে লজ্জা লাগতেছে বেটা। আর তুই যে বাকি গাছ, জায়গা। খুব মজা হয়েছে চাটা, যাক ভালো হয়েছে, আপনার কাছে মজা লাগছে। একদম তোমার মতন। কি যে কোন আপনি। ভাবি একটা কথা জিগাই, কও। তোমার মাথায় মেলা বুদ্ধি না? তোমার অবশ্য দেখলে বোঝা যায়। তোমার মাথায় মনে হয় কম বুদ্ধি। ভাবি একটা কথা কই, হুম। আমি কিন্তু খাটো না, আমি মিডিয়াম, বুদ্ধি তো থাকবোই। হ্যাঁ, তুমি মিডিয়াম হও আর সোডিয়াম হও। কত জায়গায় যে সিরা বাইজা খাইছো আমি কিন্তু বুঝি। ভাবি কি যে পাও না তুমি। আই হাই 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 রে করছে করছে করছে। কি বলছেন? হ্যাঁ, এই হইলো তার কারুকার্য। কি হয়েছে বৌমা, এত সিরিয়াস কে? চিল্লাইতেছে কির পিন্নে দেখেন, ডাইল উতলায় পড়তে আছে, খুব শখ করে ছোট বউ আনছেন, আমনের পোলারে একদম বুদ্ধি বাইটা খিলাইবো, এই হইলো বুদ্ধির সিঁড়ি। ডাইল যে উতলায় পড়তে আছে, কোনো উসি নাই, ব্যাক কল সেমরি। এত সমস্যা কি? হ্যাঁ, আপনারা কে কইছে এই জায়গায় মাতবুরি করতে? আমার কি মনে হয় আমি কি কানা নাকি বইরা? আমি তো ডাইল উতরানোর শব্দ শুনে আইতে নিছিলাম, এর মধ্যেই আপনি আইসা পেছ লাগানো শুরু করে দিচ্ছেন। কিরে জরিনা, আমি কি মিছা কথা কইতেছি? না ভাবি, একদম সত্যি কথা কইতাছে। আরে এক বটল নি সাক্ষী দিতেছে, আরেল বটল নি। আমার না কিছু বলতে আছেন না কির পিন্নে? এ ভাবি আই, খবরদার মুখ কিন্তু সামলায় কথা কইও। আমি কিন্তু বাইটটা না, আমি মিডিয়াম। আরে থামো না তোমরা, থামো দেখি। ইস, আমার হইছে যত জ্বালা, কপালটা পড়ছিস কিনা আমারই। ও ছোট বউ, তোমার যে আনলাম আমার পোলার বুদ্ধি খুলনের লেগা, কই এতদিন হয়ে গেল আমার পোলার তো কোনো বুদ্ধি খুললো না। আম্মা, আপনি তো দেখি গাছ লাগানোর আগে ফল খাইতে চাইতেছেন। ও মামা, যত বড় মুখ না তত বড় কথা বলতে আছে হেতে। হ্যাঁ আম্মা, আমনের মুখে মুখে তর্ক করতেছে, কত বড় সাহস হেতে রে জিজ্ঞান। ওরে জিজ্ঞান, কয়টা ঘর বাইঙ্গে বাড়ি তয় ঢুকছে। সকাল থেকে ভালো মেজাজে যাবো সেই উপায়ও নাই, দোকানে যাবো সেটা আমার নসিবে নাই। ঘুম থেকে ওঠার পর থেকে শিল পাটা পুতাপুতির আওয়াজ চলতেছে খালি। শোনো সকিনা বেবি, তোমার পোলারে কইয়া দাও শেষবারের মতো দোকানে আমি মাল উঠাই দিছি, এরপরে যদি বাকি বুকি দিয়া দোকানে লাল বাতি জ্বালায় ফালায় তাহলে কিন্তু শাটার বন্ধ। দূর আব্বা, কি বলতে আছেন? মুই আমনের চ্যালেঞ্জ দিতে আছি, আমনের এই বলদা পোলাডা আর বলদামি করবে না। আরে আইছে চ্যালেঞ্জ জলি করে, চ্যালেঞ্জ জলি। আব্বা, আমি আয়া পড়ছি না, দেখেন আপনার পোলার আমি কেমন সালাক বানাই। আহারে হলো, তুমি কি করবা? দোকানে গিয়ে বিরাট বড় একটা পোস্টার বানাইবা, সেখানে কি লেখা থাকবে জানো? বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট। উফ, শুনেন, বন্ধুরা আয়া যদি আপনার কাছে খালি বাকি চায়, একটা বড় বাঁশ নিয়ে গিয়ে কইবেন এই যে বাঁশ, মাথায় একটা বাড়ি দে, তাও আমার কাছে বাকি চাইছ না। ও গো স্বামী, পুণ্য না তার কথা, একদম জীবন টানা টানা কইরা দেবে মই বলতেছি। এই তুই দৌড়া, ওর কথা শুনছিস না? তুই স্যার আমার কথা শুনবো, আমার কথা শুনবো। আরে এই যদি বড় স্যার দূর কি শুরু করলি? আমি কি মুরগির বাচ্চা নাকি? ডেনা ধরে টানাটানি করে আমার হাত দুটো কেটে ফেলাইছিস। আমি আর ঝড় বিপদ মাইনে নিতে পারতেছি না, আমি দোকানে যাইতেছি। তুই আরে এই হইলে বলে হ্যাঁ সংসার করবে। সংসার করা কি এত সহজ? হ্যাঁ,
ও প্রিয়া তুমি কোথায়? এই আলো খারাপ কিরে আমারে দেখা মুখ লুকায়া দৌড় দিতেছস কি লিগা? এটা কি ধরনের কথা কইলি জরিনা তুই? তোরা দেখে আমি কেন মুখ ঢাকে দৌড় দিমু? আমি গানের কলি ভুলে গেছিলাম, সেই গানের কলি শিখার জন্য বন্ধুর কাছে যাইতেছিলাম, বুঝছস? যাই হোক আমি যে প্রস্তাবটা দিছিলাম কি ভাবলি? দেখ জরিনা, এর আগে তোরে কইছি এই প্রস্তাব আমি মানতে পারবো না। আমি যারে স্বপ্ন দেখি, মানে আমার যে বউ হবে, যখন আমার সামনে কথা বলবে হে আলম, আমি এভাবে তাকাই থাকবো। আর তোর সাথে কথা বললে হবে কি, দেখ সেম টু সেম তোর লেভেলে কি আমার যায় জরিনা? তাই না? যায় না? অবশ্যই যায় না জরিনা। দেখ তুই হলো বাইটা, তোর মা বাইটা, তোর বাবা বাইটা, তোর ভাই বাইটা, পুরো বাইটা বংশ, এটাকে যায় জরিনা? ওরে বাপ রে বাপ, তুই তো একদম তাল গাছ। মাপলি তো কতটুকু কম? হ্যাঁ সমস্যাটা তো এখানেই জরিনা, এই যে সেম টু সেম হয় না। একই রক্তের হলে যেমন বিয়ে করা যায় না, তেমন এটাও হয় না জরিনা। তুই এগুলা হয় না। আমারে তুমি বাইরটা কও, আমগো বংশের কাউরে যাওয়া যাইবো না, কিন্তু আমার ভাইয়ের দোকানে যায় তো ঠিকই বাকি খাওয়ানোর সময় খাওয়া যায় না? জরিনা তুই কিসের সাথে কি মিলাইলি? দোকান হচ্ছে একটা আলাদা বিষয়, তোর আর আমার কথা হচ্ছে আলাদা বিষয়। ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার জানে দিকে তো, এই জন্য আমি তার দোকানে যাই। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, বল দা পায়া দোকানটারে সাফা কইরা ফেললি বাকি খাইতে খাইতে। জরিনা তুই কিন্তু আমার অপমান করতেছস। আমি বারবার বলতেছি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, জানে দিকে তো। আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, সেই দোকানে আমি যাই না। সে আমারে বলছে বন্ধু তুই আসবি, আমারে দেখবি, তারপর যাইছে তাই নিবি, তাই আমি নেই। এই এসব আলতু ফালতু কথা বাদ দে, আমার প্রস্তাবটা নিয়ে ভাব, তাড়াতাড়ি ভাব। জরিনা আমি তোর আগেও কইছি, এখনো কইতাছি, তোর প্রস্তাব আমি মানতে পারবো না। ঠিক আছে, আমার প্রস্তাব তোর মানা লাগবো না। আমি আমার বাইরে কইয়া দিমু, বাকি সাকি না দিতে বন্ধ। ওহ জরিনা তুমি কেন বোঝো না জরিনা? দোকানের সাথে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে কেন টান? দোকানের বিষয় দোকান, তোমার বিষয় আমার বিষয় আলাদা। তুমি আমার একটু পটাও। সহজে তো পটা যায় না জরিনা, একটা সময় লাগে না, একটু সময় দাও। হ্যাঁ ঠিকই কইছস, তুই বেশি সময় নিস না। এত ভাবতে গেলে দোকানও যাইবো, খাওয়ানো যাইবো, লগে আমিও যাবো। এই জরিনা তুই কি আমার ঠেট দেখলি? যত ইচ্ছা ঠেট দিয়ে কোনো লাভ হবে না। তোর ভাইয়ের যত দোকান আছে ততদিন আমি খাইয়ে যাবো, তারপর তোর ভোট, তোর ভাইয়ের ভোট। তোমারে পটাইতে গিয়ে চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। মায়ের জানে দিকা বন্ধু, কেরামত কেমন আছোস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি খবর ক? আলহামদুলিল্লাহ দোস্ত খুব ভালো আছি। বন্ধু আমার মাল লাগবে, মাল দে। হ্যাঁ মাল নিবি ভালো কথা, তো বাকিতে না নগদে? হা করে তাকে আসুস কেন? এটা কি ধরনের কথা বললি বন্ধু তুই? আমি হা করে থাকবো না, দেখে নাচবো বাটা, মনে হচ্ছে আকাশ আমার মাথার উপর ভেঙে পড়লো। এতদিন ধরে তুই এই কথা কষ্ট নাই, আজকে এই কথা বললি কিসের জন্য বন্ধু? দেখ বন্ধু, তুই এই দোকানে 3 ভাগের 1 ভাগ মাল কিনা ফেলাইছস, কোনো টাকা পয়সার নামগন্ধ নাই। তোদের মতো মানুষদের জন্য আমি দোকানে নতুন নোটিশ জারি করছি, ওইদিকে তাকায় দেখ, নোটিশ টাঙানো আছে। বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট। হ্যাঁ বাকিতে বন্ধুত্ব নষ্ট। এই বেটা এই বুদ্ধিটা তোর মাথায় কে ঢুকাইছে? যেই ঢুকাক বাকিতে আমি তোর কাছে কোনো মাল দিতে পারবো না, বাকিতে বন্ধুত্ব নষ্ট হয়। এই বেটা বাকিতে বন্ধুত্ব নষ্ট হয় এই কথা তোরে বলছে কে? এই কথা কই পাইছস? জানোস বেটা বন্ধুত্ব কই থেকে আসে? বন্ধুত্ব আসে অন্তর থেকে, ভালোবাসা থেকে, বিশ্বাস থেকে। ওই গানটা শুনোস নাই বন্ধু নিয়ে? দাঁড়া শুনাইতেছি বেটা, মনে নাই আমার, দাঁড়া। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, আর রাখ বন্ধু আমার, তোর গানের কোনো সুরই হয় নাই। আগে টাকা পরে মাল, নাহলে আমার জুতা তোর গাল। আরে বন্ধু তুই বন্ধু হয়ে আমার জুতা মারতে চাইলি গালে? মাইন্ড করছিলাম বন্ধু, কিন্তু যেহেতু বন্ধু ভুলে গেলাম, সব বাদ। বন্ধু মাল দে। মাল নিবি তাই তো? ছোট বউ কি কইছিল, বেশি পিরাপিরি করলে জায়গায় বসে দিতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিতেছি মাল দিতেছি। আমি জানি বন্ধু দিতে।
আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেল। তুমি এটা কি করলা? আমারে তুমি হয়ে গেল রে গেলে আল্লাহ। আপনারা কে লেগে নিয়ে যাবো? আপনি এটা কি কথা কন? আমি তো আল্লাহর দিন রাত 24 ঘন্টা কই, আল্লাহ এত মানুষ মরে, তুমি আমারে উড়াই নিয়ে যাও। এর আগে তুমি আমারে মরণ দাও, আমারে মরণ দাও। আচ্ছা আব্বা, তোমার শরীরটা কি খুব বেশি খারাপ? ওই হারামজাদা, বলদার ঘরে বলদা। দেখ শুনি কি সুন্দর করে কইতাছে, আব্বা তোমার শরীরটা কি বেশি খারাপ? ওই ফাজিলের বাচ্চা, সত্য করে একটা কথা কর, মাথায় বাড়ি দেওয়ার বুদ্ধিটা কেটা দিছে তোরে? সত্য করে কই, মিছা কথা কবি না কিন্তু কয়ে দিলাম। মিথ্যা কথা কমো কেন? আমার তো মাথায় এটা নাই। যতদূর মনে পড়তেছে ছোট বউ বুদ্ধিটা দিছিল। শুনছ ওই সারালা, ডাইরেক্ট মাইয়া বিয়া করে আনছ, কি করলো? ডাইরেক্ট মাথায় বাড়ি দেওয়ার বুদ্ধিটা দিয়ে দিল। আল্লাহ রে আল্লাহ, অল্প লেগে বসে গেছি, নাই 14 গোষ্ঠী 14 শিখের ভিতরে হান্দাই দিত। গন্যা গন্যা 30,000 টাকা আলম রে মুসলেকা দিয়ে হারে সামলাইছে। আপনার আরে আরে ডাক মুখি 30,000 টাকা আমার স্যার ফিনিশ। আমি জানি ভালো হইছে, খালি টেহা টেহা করে। হ, আম্মা ঠিকই কইছে। তাই আব্বা একটা কথা আছে, কি কবি ক? মানে লম্বাও বিয়ে করলাম, খাড়ো বউ তো বিয়ে করলাম, মাঝারি সাইজের কাউরে বিয়ে করলে ভালো হইতো না? তোরে জুতা গেল আজকে তোরে মেরে বালামু। ফাজিলের বাচ্চা ফাজিল, কত বড় সাহস দেখছো? লম্বা বিয়ে করছে আবার খাটো বিয়ে করছে, মানে মাঝারি মিডিয়াম বিয়ে করতে চায়। ফাজিলের ফাজিল, তোরে চড়াইয়া দাঁত ভাঙ্গা ফালামু, কাঞ্চার নিচে এমন দিব সারা জীবন বড় থাকবি। ফাজিলের বাচ্চা এমনিতে তো ব্যাক কর, আবার আপনি বড় বানায় ছেড়ে দিবেন। কি করবো তাহলে এমন পুরা? আমি অনেক কি করবো নিজে। আল্লাহ গো, হে দেখি কেরোসিন। ও আল্লাহ, তাহলে কি গায়ে আগুন ধরাইবো? এ সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডুগাটাও খাইলাম। দূর সাই কে কল দিল? হ্যালো আম্মা। ও বাপ, এই বাপ তাড়াতাড়ি বাইটাই। ছোট বউ, তোর ছোট বউ কেরোসিন লাগছে, মনে হয় শরীরের মধ্যে আগুন ধরাইবো। কি কও? এই আম্মা চিন্তা করো না, খারাপ আমি আইতাছি, আমি আইতাছি। ও আল্লাহ, আল্লাহ গো, কি করতাছে গো? আরে কি গানটা শেষ। আরে গান পরে বেটা, জীবন মরণ প্রস্তুত, তোর দোকানে থাক, আমি এসে সামলাইতেছি। গানটা গাওয়ার দরকার ছিল। তুই দেখি দেখা যায় না, এদিকে গুটগুটো অন্ধকার। ও আল্লাহ, আগুন ধরাই দিল। হায় হায়, আগুনের আলো তো দেখা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ভালো তো থাকতেই হইবে। বড় ভ্রমণ হইলো, এত দড়ি খে? হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। এই বেটি না কইছিল গলায় দড়ি দিব? আরে জীবন মরণ প্রস্তুত, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, নাহলে তো মরে যাইবো। বাবারে ফোনটা ধর তাড়াতাড়ি। আব্বাই কল দিছে। হ্যালো আব্বা, কও। বাজান সর্বনাশ হয়ে গেছে, তুই কই? আমি দরজার উপর আছি আব্বা, তাড়াতাড়ি কও, কি হইছে? বড় বউরে দেখলাম মোটা ধরিলে বাড়ির দিক যাইতেছে, মনে গলায় ফাঁসি দিব, তুই তাড়াতাড়ি আয়। কি কও তুমি? চিন্তা করো না, খারাপ করো, আমি আইতাছি, আমি আইতাছি, আমি আইতাছি। আরে হাই হাই, দোকানের দিকে যাই কেন? আমার বাড়িতে এইদিকে। হাই হাই রে। কি ব্যাপার, আপনারা সবাই এমন দরজা ভাঙা আমার ঘরে ঢুকছেন কেন? না মানে ওই আমার ঘরে টেলিভিশনটা নষ্ট হয়ে গেছিল তো, তাই তোমার ঘরে তোমার টেলিভিশনটা দেখতে আসছিলাম আর কি। হ্যাঁ বৌমা, মানে সুন্দর একটা ছবি হইতেছে তো টিভির মধ্যে, তো ওই যে কি নাম জানি,
গান আছে একটা প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের গুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। এই বেদব! কত বড় সাহস, হ্যাঁ? বেদ্যবের বেদ্যব, বাপ মার সামনে নাচত, হ্যাঁ? একটা থাবু ডাক করে। আর করম না আব্বা। বৌমা, তোমার শাশুড়ি করলাম কি আমগো ঘরে টিভিটা তো নষ্ট, চলো ছোট বৌমার ঘরে গিয়ে টিভিটা দেখে আই, মানে ছবিটা, তাই না গো? এই যে বৌমা যেই ছবি দেখতেছে বৌমাই দেখুক, এই ছবি আপনাকে দেখানো লাগবে না, ঘরে লাগবে। আচ্ছা লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই সত্যি করে একটা কথা কইবেন, একদম মিছা কথা কইবেন না। বিষয়টা কি আমার একটু খুললা কোন তো, যেমনি সবাই দরজা ভাঙা আমার ঘরে ঢুকছেন, কোন তো বিষয়টা কি? বিষয়টা হয়েছে কি, তুমি বাসায় কেরোসিনের তেল কিনে আনছো না, তাই সবাই ভাবছে অন্য কেস। ও এই বিষয়, আমার চেহারায় কি লেখা আছে আমি বলত? হ্যাঁ, আমি কেরোসিনের তেল দিয়ে আগুন জ্বালায় নিজের কষ্ট দিয়ে মরুম? জীবনেও না। আমি মরলে মরমু ঘুমের ওষুধ খায়, কোনো কষ্ট নাই, আস্তে করে চলে যাবো। আর কেরোসিন তেল কিনছি জানেন, শুনবেন? আপনার মা আর আপনার ওই যে লম্বা বউ সারা দিন আমার খুঁটা দেয়, আমি নাকি লাকড়ি চুলার মধ্যে বেশি বেশি লাকড়ি দিয়ে রান্ধি। এর লাগে এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি কেরোসিন তেল দিয়ে রান্ধি। আচ্ছা বউ, তুমি রাগ করো না, তুমি চাইছো আমি তোমার গ্যাসের সিলিন্ডার কিনে দিব, কথা দিলাম। আমার হইছে এইসব আলগা পিরিতে আমার ভালো লাগে না, যান দোকানে যান, আমার সিনেমাটা দেখতে দেন। আচ্ছা আমি দোকানে যেতেছি, তুমি সিনেমাটা দেখো। প্রেমের আগুনে, এই প্রেমের আগুনে, প্রেমের আগুনে, না 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 না। বাপ পোলা দুইজনই বলো। এই যে যেটা কইছি হিয়া কিন্তু ঠিকঠাক করবেন, আচ্ছা আর এটা পকেটে ঢুকান। ঠিক আছে। আচ্ছা ওরে আল্লাহ, কি হইছে? কত এমনি করে টান দিলা, আমি তার একটু গেছিলাম গা। কি হইছে আমার এরকম আটকা টান দিলা কেন? বড় বউয়ের টান তো দিয়ে এখনো ভুলতে পারেন না? হ্যাঁ, কি ব্যাপার? এত বড় বউয়ের লগে ফুসুর ফুসুর কিসের? বল, কথা আছে। কি কথা কও? লন, এটা লন। এইটা কি? আরে এইটা কি আমার কফিটা খায় কিচ্ছু বুঝে না। এইটা হইলো গিয়ে স্টাম্প। শুনেন, এইটা নিয়ে আপনার আব্বার ঘরে যাবেন, খবরদার আব্বাই যেন একটু টের না পায়। আস্তে আস্তে করে যাবেন, টুকুস করে একটা টিপসই নিয়ে আমার কাছে নিয়ে আইবেন। ওমা, আব্বা টিপসে লাগবো কেন? আল্লাহ রে আল্লাহ, কি বলদ নিয়ে পড়ছি আমি। শুনেন, আপনি তো কিছুই বুঝেন না। তো যাই হোক, আপনার আব্বা গার্জিয়ান না? এখন আপনার আম্মায় আপনারে জানি 3 নাম্বার বিবাহ না করাইতে পারে, এইটা হইল গিয়া তার অঙ্গীকার নামা। কি সিয়ারা দেখা তো মনে হইতেছে 3 নাম্বার বিয়া করার শখ আছে। ভুইলা গেছেন ঘরের মধ্যে যে কেরোসিনের বোতল আছে, একদম গায়ে ডাইলে আগুন জ্বালাই দিব। না 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 না, জ্বালানো লাগবে না, আমি টিপসই নিয়ে আসতেছি, আমি টিপসই নিয়ে আসতেছি। বল। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বন্ধু ও ও বউ, তুমি এরকম গান গায়ে সাজগোজ করে কই যাইতেছো? কই যাইতেছি আবার? উকিলের কাছে যাইতে আছি। কেন উকিলের কাছে যাইতেছো কেন? ওমা, তোমার ছোট বউ তোমারে ডিভোর্স দিছে, এই আর একটা ফয়সালা করতে হইবে না? ও এই কথা। আচ্ছা, ছোট বউ তো এখানে টিপসই দেয় নাই। কি? জি, এই টিপ সেটা আমি ভুলে বেলা আব্বার থেকে নিয়ে আইছি, এটা আব্বার হাতের টিপ। বলদার করে বলদা আবার এই করে হাসতে আছে। মুই কি আমনের আব্বার টিপ আনতে কইছিলাম? কি গো, সারাদিন কি বড় বড় ঘরেই থাকবেন না আমার ঘরেও আসবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি আইতাছি। এই আমনে কমে যাই। এই বলদের ঘরে
বলো তুই কই যা মুই ওরে কি কইছি আর ও কি করছে হ্যাঁ মোর তো কপালটাই পড়ছে সে কখন ডাকছি, হ্যাঁ এতক্ষণও সে আওনার কোনো নাম নাই। বড় বউর সাথে এত কিসের কথা তার? এই যে বলো, আপনি আইছেন? হ্যাঁ আইছেন না? আপনার একটা কথা জিজ্ঞামু, সত্যি করে কইবেন, একদম মিছা কথা কইবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বড় বউ এতক্ষণ আপনারে কি কইলো? হ্যাঁ কি জানি শুনলাম ডিভোর্সের কথা, সে কি আপনার ডিভোর্স দিয়ে দিব? দিলে কিন্তু খুবই ভালো হয়, আপনারটা গেলে আমরা ভালো থাকতে পারব। আরে তুমি কি কও, হে আমারে ডিভোর্স দিতে যাবে কোন দুঃখে? তাইলে না মানে আসলে তুমি আমাদেরকে একটা কাগজ দিছিলা, বড় বউ আমার একটা এরকম একটা কাগজ দিছিল, দিয়ে কইছিল টিপসে নিয়ে আসতে তোমার হাতের। কি? আরে কাহিনী শেষ করতে দাও না, মজার ঘটনা আছে। আমি করছি কি, বুদ্ধি করে গেছি আব্বা আমার কাছে, ঘুমের মধ্যে ছিল, ভুলে বলে আব্বার হাতের থেকে টিপসে আইনে দিছি। আরে খুব ভালো করছো, একদম ঠিক কাজ করছো। আচ্ছা আমারটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ তোমারটা 100% ঠিকঠাক আছে। তোমারটা আরো মজার ঘটনা ঘটছে, তোমার স্ট্যাম্পে এই টিপসটা আছে আমার হাতের থেকে। আল্লাহ গো আল্লাহ, কি কইতেছেন আপনি? কারণ তো দেখনি টিপসটা ঠিকঠাক জায়গায় দিছি না? আল্লাহ গো আল্লাহ, এটা আপনি কি করছেন? হ্যাঁ কি করছেন আপনি? এটা আপনার আমি একটা কাজ দিছিলাম, এটা আপনি করতে পারেন? আপনি আসলে একটা বলো। আল্লাহ গো, আমার জায়গা সম্পত্তি সবকিছু খাই শেষ। হায় হায়, এ তো দেখে জ্ঞান হারাইছে। আমি বলদার মতো কি কাজ করলাম এটাই তো বুঝলাম না। সম্পত্তি আমি তোমাকে স্বেচ্ছায় তালাক দিলাম, আব্বার টিপসই। হায় হায় আম্মা, আম্মা ঘটনা ঘটে গেছে আম্মা, কাম তো হয়ে গেছে আম্মা। হায় হায় হায়, কাম হয়ে গেছে। আবার কি কামড়লো? কোন বউ মরল? ভাইজান কোনটা বসছে, ছোটটা না বড়টা? আরে মরলে তো ভালো হইতো, কেউ মরে নাই আম্মা, তোমার কপাল পুড়ছে। যা, আমার আবার কপাল পড়লো গুনান দিয়া। আব্বার লগে তোমার সারাসারি হয়ে গেছে আম্মা। কি যে কস? ভাইজান তুমি এগুলা কি কও? মাথা ঠিক আছে তো তোমার? আর আমি ঠিকই কইতাছি, কাল রাইতে আমার দুই বউ দুইটা স্ট্যান্ড দিছিল টিপসই আনতে, বড় বউ কইছিল ছোট বউ টিপসই আনতে, ছোট বউ কইছিল আব্বার টিপসই আনতে। তো এই ঘটনার মধ্যে আমগো সারাসারি কি হলো? যা এখান থেকে। আরে ঝামেলা তো এখানেই বাঁচছে। বড় বউ চাইছিল ছোট বউ টিপসই নিয়ে আসি, সে চাইছিল ছোট বউর সাথে আমার তালাক হয়ে যাক। তোমরা যখন ঘুমে আমি ভুলে বলে আব্বার টিপসই নিয়ে নিছি, এই স্ট্যাম্পে লেখা আছে স্বেচ্ছায় আমি তোমাকে তালাক দিলাম, তার মানে আব্বা তোমারে তালাক দিছে আম্মা, তোমাদের সব শেষ। হজরি না, ওইটা কি কয়? ভাইজান কিসের ডিভোর্স হয়ে গেছে? কোন ডিভোর্স বুঝা নাই আম্মা। আম্মা মা, আম্মা ভাইজান কি কও তুমি? আম্মারে দেখো। আরে তুই আব্বারে সামলা, আমি আব্বারে সামলাই, আব্বারে জানাই আছে আব্বা তালাক হয়ে গেছে। আব্বা, ও আব্বা শেষ। আম্মা দেখছো কেমন রেখে গেছে? আম্মা দেখি পানি কই পাই। আম্মা উঠো, আম্মা আম্মা মা। দেখছেন আম্মা, দেখছেন? হ্যাঁ আপনি তো আমারে কইছিলেন আপনার বড় বউ লম্বা দীক্ষা, তার মাথায় কোনো বুদ্ধি নাই, কিন্তু আমি তো দেখতেছি তার গিরায় গিরায় বুদ্ধি। আমারে বিয়া কইরা আনছে দেখা দেখেন আমার লোকে কি ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র মুই হটতাছি, ষড়যন্ত্র তুই করতাছ। উল্টা পাল্টা যদি কথা কস্তাস তো বাদ দে। একদম চুপ, একদম চুপ। বড় দেখা একবার আমার লোকে এমনি কথা কইবেন, আমি কিন্তু চুপ করে সহ্য করবো না। আর আম্মা, আপনার পোলা হইছে একটা বলদ, তার পাঠাইছিলাম আব্বা থেকে একটা সই আনতে, তাও আনতে পারে না। হ্যাঁ ঠিক কইছো, আমার পোলা বলো দেখে তো আমার কপালটা পুড়ছে। তাহলে তুমগো দুইজন যে তো জাউরার ঘরে জাউরা, এটা কি আমি আগে বুঝছিলাম? ওকে আম্মা, আমনে মুখে যাওরে কিরপিন্নে বলতেছেন, যাওরা তো ও ওরে জিজ্ঞান আব্বার রুমে আমনের পোলারে কিরপিন্নে পাঠাই, স্যার আব্বার টিপসই দেওয়ার কি কাম? আর কি কাম মা? মনে হয় নিজের নামে সব সম্পত্তি লেখা লেওয়ানোর লাইগা টিপসই আনছিল, বুঝছো? হ্যাঁ সব সম্পত্তি নিজের নামে করানোর লাগে। আর আম্মা আপনি তো জানেনই আপনার পোলা যে বলদের বলদ, পরে যদি সব সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করে দেয়। আর আপনার পোলারে যে কামে পাঠাইছি কোনো কামের কামই করে নাই, পাঠাইছিলাম আব্বার সই আনতে, লই আইছে আপনার সই। ও জরিনা, জরিনা রে, সেই সম্পত্তি তো সব আমার নামে। কি ভাবি? হ, আম্মা তো আব্বার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লেখা নিছিল। আরে জরিনা কি কইলা তুমি এটা? হ্যাঁ তুমি তো একবার আমার খুশির খবর শুনতেছো। আলহামদুলিল্লাহ,
তার মানে এখন থেকে সব সম্পত্তির মালিক আমি। আল্লাহ গো আহা, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি আব্বা মিলে গেছে, কি মিল লাগে সাব্বা টিপসে মিল লাগেছে টিপসে মিলে গেছে গা, ঠিকঠাক মিলছে তো আব্বা? একদম ঠিক মতন মিলে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ। এই যে আপনি ছিলেন নেন, তাড়াতাড়ি ছিলেন, এটা ছিলেন। সিরমুখের লেগে আব্বা আম্মা তো ঠিকই কইছে, আপনি কাগজটা ছিঁড়া ফেলান, তা না হলে তো এখন আম্মারে আপনার সাইরা দিতে হইব। আপনি কি আম্মারে সাইরা দিবেন এখন? সাইরে দিমু মানে অলরেডি সারা হয়ে গেছে গা। এই যে এই কাগজটা হলো এটার প্রমাণ। আমার প্রাণের স্বামী গো, ও আমার মনের স্বামী গো, আপনি আমার লাগে এমন কামডা কইরে না, ও আমার প্রাণের স্বামী গো। বহু জ্বালান জ্বালাইছ সকিনা বিবি গো, তোমারে ক্ষমা তো দূরের কথা গো, তোমার কোনো কথাই শুনবো না। কাজ হইয়া গেছে গা, 28টা বছর আমারে জ্বালাইছ, মুখ বুঝা সহ্য করছে, কিচ্ছু কই নাই। আরে বাবা রে বাবা, কি দেমাগের দেমাগ। আর কি করছ? ছলে বলে কৌশলে আমার সবকিছু লেখা নিছ। এখন কি মনে এলো? কি মনে এলো? এখানে স্বামীও নাই, তোমার সম্পত্তি নাই। হুশ। ধুর আম্মা, এত কান্নাকাটি কিসের? আমি আছি না, আমি আপনারে দেখবো না। আরে আমি আপনারে পালুম, হ্যাঁ দেখছেন আম্মা, দেখছেন কত বড় জালিয়াদি ও আপনার লগে হরছে। হ্যাঁ এখন আবার বড় বড় কথা। আম্মা আপনি এত চিন্তা করতেছেন কি পিন্নে? মুই আছি না, মুই আপনার বড় বড়, আমি আপনারে দেখে রাখবো। আরে সাত তোর আমারে, আমি মরছি তো মরছি, আমি তোকে দুইটারে লইয়াই মরমু। ওই আমার বডিটা কই? হ্যাঁ আমার বডিটা কই? আল্লাহ গো আম্মা আমি চলে যাচ্ছি। ভাইজান কি হইছে? ভাইজান আল্লাহ গো, আমি চলে গেলাম, আমারে আটকা। ও বাবা, বাবা রে, কি হইছে তোর? মা ও আম্মা দেখে মনে হচ্ছে বিষ খাইছে। ও বাজান, তুই এটা কি লে করলি? না না, আপনি এরকম কথা করেন না, আমরা আপনার কিছু হইতে দিব না। এগুলো কি বলতে আছেন কি? হ্যাঁ আপনার কিচ্ছু হইব না, মোর আপনার কিচ্ছু হইতে দেবো না। আপনার এরকম বইয়ার সঙ্গে পিনে ডাক্তার ডাক্তার ডাইকে করো, লাভ হবে না। ডাক্তার আসিবার পূর্বেই রোগী উপরে চলে যাবে। কি কইতেছো ভাইজান এগুলা? আল্লাহ আল্লাহ, আপনি এমন কথা কইেন না, এরকম কথা কইেন না। আমি আপনার কথা দিতেছি, আমি সব কিছু আমার নামে দিয়ে দিব। ওগো শোনেন না, আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই যে আপনার সামনে সবাই আছে, সবার কাছে মাফ চাইতেছি, আপনি মোরে মাফ কইরা দেন। তোমরা থামো, এই তুমি দুইজনের লেগে আমার পোলা বিষ খেয়ে মরতে বইছে। আমি তুমি দুইজনের একজনের মাফ করুম না। হ, আম্মা ঠিকই কইছে। তোমাদের কারণে আমার আম্মা স্বামী হারা, সম্পদ হারা, তোমাদের কোনো ক্ষমা নাই। আমার পাগল ফুলাই কি কই সব? বাবারে, তোর মা স্বামী হারা হয় নাই, সম্পদ হারা হয় নাই। এরা যে কামটা করছে, কাঁচা হাতের কাম, এই দলিলে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমি তো তোর মার লোকে ফাইজলামি করছিলাম। আমি তোমাদের সবার সাথে ফাইজলামি করলাম। বিষ খান নাই? কেন বিষ খেলে তোমার খুব খুশি লাগতো? আমি বিষ খেতে যাবো কেন? আমি খেয়েছি কৃমির ওষুধ, কৃমির সিজন চলতেছে না। আমি তো মনে করি কৃমির ওষুধ পরিবারের সব সদস্যের খাওয়া উচিত, স্বাস্থ্য ভালো থাকবে। এই এরকম ফাইজলামি কেউ করে? হ্যাঁ দেখো বাটুলনি কয় কি, আমি যদি ফাইজলামিটা না করতাম তাহলে কি সমস্যার সমাধান হইতো? এই যে কেরামতের বাপ, দেখছেন আপনার পোলার মাথায় কত কেরামতি বুদ্ধি। আমারও মনে হইতাছে পোলার আক্কলটা ঘুজাইছি। কি আপনাদের কি মনে হয় কেরামতের মাথায় কি বুদ্ধি হইছে? হইছে। হইছে।